থাকে যে আমার মুর্শিদ সেই কাল সমনে কখনোই আমাকে ফেলে যাবে না, সেই একিন থাকতে হবে। সেই ভালোবাসা যদি আমার ভিতরে থাকে, তাহলে আমরা ভিতরে যদি সেই ভালোবাসা থাকে, সেটা তো আমার কথা না, সেটা হাদিসের কথা, সেটা ইমাম বুখারীর কথা, যে আমার মুর্শিদ সেদিন সেই পুলসিরাতের পাড়ের ঘাটে সেই পাপী তাপিকে তরানোর জন্য সেই পুলসিরাতের পাড়ের ঘাটে দণ্ডায়মান অবস্থায় থাকবে। তাহলে বাবারা, আজকে যারা আমরা এই গাউসুল আজম বরিয়াপুর পাক দরবার শরীফে এখানে উপস্থিত হয়েছি, আজকে যারা এই সালাম চাঁদের প্রেম বাগানে উপস্থিত হয়েছি, আজকে যারা এই সওয়াল চাঁদের প্রেম বাগানে উপস্থিত হয়েছি, এই সওয়াল চাঁদ রহমতুল্লাহ আলাই ওনারা কি রুহানি ভাবে দেখতেছেন যে আশেকের রাসূলদের একটা মিলন মেলা আজকে গাউসুল আজম বরিয়াপুর পাক দরবার শরীফে এখানে উপস্থিত হয়েছে? তারা আমার ভিতরে সেই একিন যদি থাকে, তাহলে সেই একিনে সেই পুলসিরাতের পাড়ের ঘাটে আমি সেই সওয়াল চাঁদকে সেই দিন পাবো। যদি আমার সেই দিন একিন থাকে, তাহলে বাবারা আমার একিন সৃষ্টি করতে হবে, আমার সেই ভালোবাসা সৃষ্টি করতে হবে যে আল্লাহর ওলিদের কারণে আজকে আমরা মুসলমান হয়েছি, যে আল্লাহর ওলিদের কারণে আমরা সেই ইসলামের দাওয়াত পেয়েছি, যেই আল্লাহর ওলিদের কারণে কালেমার দাওয়াত আমরা পেয়েছি, সেই আল্লাহর ওলিদেরকে আমাদের ভালোবাসতে হবে, সেই আল্লাহর ওলিদেরকে আমাদের বাবারা আঁকড়ে ধরতে হবে। আজকে আমাদের এই বাংলার জমিনে সর্বপ্রথম মসজিদ প্রতিষ্ঠিত করেছেন কারা? সেই আল্লাহর ওলিরা। সর্বপ্রথম খানকা প্রতিষ্ঠিত করেছেন কারা? আল্লাহর ওলিরা। সর্বপ্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন কারা? সেই আল্লাহর ওলিরা। আমরা এই ভারতীয় উপমহাদেশের মানুষ যারা আছি, আমরা ইসলামটা কিভাবে পেয়েছি? আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে ইসলামটা দুইটা সিস্টেমে আল্লাহর ওলিরা প্রচার করেছেন। একটা সিস্টেম হলো সেই আল্লাহর ওলিরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, সেই মাদ্রাসার মাধ্যমে শরীয়ত আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আরেকটা সিস্টেম, আল্লাহর ওলিরা খানকা প্রতিষ্ঠিত করেছেন, সেই খানকার মাধ্যমে আল্লাহর ওলিরা আমাদেরকে তরিকত, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফতের জ্ঞান আমাদেরকে বিতরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি যখন ভারতীয় উপমহাদেশের মধ্যে সেই আজমির শরীফে সর্বপ্রথম সেই কালেমার ঝান্ডাকে উদয় করেছেন, শাহজালাল এমিনী রহমতুল্লাহ আলাইহি উনি যখন সিলেট শহরে সর্বপ্রথম কালেমার ঝান্ডাকে উদয় করেছেন, তখন কিছুই ছিল না। তখন কি সর্বপ্রথম খানকা প্রতিষ্ঠিত করেছেন, খানকার মাধ্যমে ইসলামের দাওয়াত দিয়েছেন। ইসলামের দাওয়াত দিতে দিতে মানুষজন যখন সেই ইসলামের ছায়াতলে আসা শুরু করলো, যখন খানকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেলেন, সেই খানকা প্রতিষ্ঠিত করার আগে নামাজ রোজা কোথায়? সেই খানকা শরীফে হয়েছে। যখন দেখলেন যে খানকা কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, তারপরে মসজিদ প্রতিষ্ঠিত করেছেন। সেই মসজিদ প্রতিষ্ঠিত করার পরে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন। তাহলে বাবারা, আজকে ইসলামটা পেয়েছে সেই আল্লাহর ওলিদের কারণে। মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে, মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহর ওলিদের মাধ্যমে। তাহলে সেই আল্লাহর ওলিদেরকে আমাদের ভালোবাসতে হবে, সেই আল্লাহর ওলিদেরকে আমাদের মহব্বত করতে হবে, সেই আল্লাহর ওলিদেরকে আঁকড়ে ধরতে হবে। সেই আল্লাহর ওলিরা হলো একটা উসিলা, সেই উসিলাকে আমার আঁকড়ে ধরতে হবে, আমার ভালোবাসতে হবে। আজকে আমরা যারা গাউসুল আজম বরিয়াপুর পাক দরবার, যে আমরা যারা আশেকে তরিকত আছি, আশেকানে তরিকত আছি, যারা আমরা তরিকতকে ভালোবাসি, যে আমরা আশেকে রাসূল আছি, যারা আমরা রাসূলকে ভালোবাসি, মহব্বত করি, সেই রাসূলকে মহব্বত করার একটা মাহফিল হলো আজকের এই উরস মুবারক। তাহলে সেই উরস মুবারকে উপস্থিত হয়েছে, আমরা সবাই চেষ্টা করব যে আমরা এই দরবারের আদবতা যাতে আমরা রক্ষা করতে পারি, সেই দরবারের ভালোবাসাটা যেন আমরা বুকে বয়ে নিয়ে যেতে পারি। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেন। সবাই বলি আমিন।